নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মৌমিতা। আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমার কালীপুজোর পরের দিনের একটা ব্লগ। সব ব্লগগুলো আমি দেরি করেই পোস্ট করছি। আসলে ওই যে বললাম, ঠিকঠাক গুছিয়ে না নিয়ে আমি কিছু করতে পারি না। যাই হোক, এটা ছিল কালীপুজোর পরের দিনের ব্লগ। তো সেই দিন আমরা দূরে কোথাও যাইনি। আমাদের লোকালে যে ঠাকুরগুলো হয়, যে প্যান্ডেলগুলো হয়, যে লাইটিং গুলো হয়, সেটা দেখানোর জন্যই আমরা রায়ানকে নিয়ে বেরিয়েছিলাম। আর এই যে ছোট আমার মেজো বোন, এই যে আমার মাসির ছোট মেয়ে, সবাই একসাথেই বেরিয়েছি। কিন্তু সেদিনকে আর গাড়ির ড্রাইভার দাদাকে বলা হয়নি, যেহেতু লোকালেই ঠাকুর দেখবো। তো আমরা এই স্কুটি করে ঘুরছিলাম, আর ওরা একটা টোটো করে নিয়েছিল, কারণ রায়ান ওদের ছাড়বে না, একসাথে বেরোবে। যাই হোক, এখানে আমাদের এই বাড়ির কাছেই একটা প্যান্ডেল, সেখানে এসেছিলাম রায়ানকে নিয়ে। তো এখানে আবার একটা ভূতের কিছু একটা করা হয়েছিল, তো সেটা দেখে রায়ান প্রথমে ঘাবড়ে গেছিল। তারপরে যাই হোক, আস্তে আস্তে ঠিক হলো। তারপরে ও এনজয় করতে শুরু করলো। আমাদের আশেপাশে মধ্যে নৈহাটি বারাসাতে খুব ভালো কালীপুজো হয়, কিন্তু এত ভিড় হয় না যে রায়ানকে সেখানে নিয়ে যাওয়াটা খুব রিস্কি হয়ে যায়। আর এত ভিড়ের মধ্যে বাচ্চা কখনো এনজয়ও করতে পারে না। এই কারণেই ওকে আমরা লোকালে নিয়ে আসি। ফাঁকা ফাঁকা থাকে এবং আশেপাশে ছোটখাটো মেলা হয়। ও বিভিন্ন ধরনের রাইডিং চড়ে, টুকটাক কেনাকাটি করে। এইভাবেই পুজোর দিনগুলো ওর সাথে আমরা এনজয় করে কাটিয়ে দিই। তো এই প্যান্ডেলে এসে দেখা হলো রায়ানের পিসির ছেলের সঙ্গে, যার নাম হচ্ছে পারিন। তো প্রথমে চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই ওদের সাথে দেখা হলো। আর রায়ান তো ওকে পেয়ে ভীষণ খুশি, কারণ ও পারিনকে ভীষণ ভালোবাসে, পছন্দ করে। আর আগে থেকে কোনো প্ল্যান ছিল না পারিনের সাথে দেখা হওয়ার, হঠাৎ করেই হয়ে গেছে। তো খুশি স্বাভাবিকভাবে দ্বিগুণ, দুজনেই লাফালাফি করছে। তো এরপরে আমরা ভাবলাম ওদের নিয়ে আর একটু ঘুরবো, কিন্তু এবার রাতও হচ্ছিল, খাওয়ানোরও টাইম হয়ে যাচ্ছিল। তাই ঠিক করলাম যে ঠিক আছে, আশেপাশে দু একটা ঠাকুর দেখবো, দেখে আমরা বাড়ি ফিরে যাব। এর মধ্যে আবার সঞ্জীব বলল, আজকে আর বাড়িতে ডিনার করব না, বাইরে থেকেই করে নেব। তো সেই মতো আমরা গেলাম আমাদের লোকালেরই একটা রেস্টুরেন্টে, যেখানে আমি ট্রাই করেছিলাম এর আগে এবং বেশ ভালো লেগেছিল। দেখো, এই যে আমাদের লাইটিং, হালিশহরে কিন্তু কালীপুজোর বেশ ভালো লাইটিং হয়, এবং হালিশহর কিন্তু কালীপুজোর জন্য বেশ বিখ্যাত। কেমন লাগলো জানিও।